দুই নম্বর সমস্যা হয়েছে আমি রাজনীতি করি, রাজনৈতিক কথা কই। কি রাজনৈতিক কথা কই না? কোরআনে এগুলো আছে, কোরআনের রেফারেন্স দিয়ে কই না আমি যে এটা এই আয়াত আছে। একবার দিলাম হারামজাদার ওয়াজ। কিসের ওয়াজ? হারামজাদার ওয়াজ দিছি। যারা নবীদেরকে গালাগালি করে, আলেমদেরকে গালাগালি করে, ওরা হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা আমি কই নাই যে এটা জারজ, কই নাই এটা বেজন্মা, এটা কই নাই। কারণ জারজ কইলে ভালো বোঝা যায় না, বেজন্মা কইলেও ভালো বোঝা যায় না। বোঝা যায় কোনটা? হারামজাদা কইলে তাড়াতাড়ি ভালো করে বুঝে। এই জন্য আমি হারামজাদা কইছি। হারামজাদা কইছি, এবার একজনের অসুবিধা হয়ে গেছে। আমি এটা তো কোরআনে আছে, আমি পকেট থেকে বলছি না, কোরআনে এটা আছে। আপনি এটা যদি আপনি বুঝতে চান তাহলে এই মসজিদে যারা নামাজ পড়ে এদের মধ্যে কিছু লোক আছে আমার চাইতে ভালো জানে, থাকতে পারে কিনা। আপনি ওনাদের কাছ থেকে শুনবেন, দেখবেন, জানবেন, এরপর আপনি বলবেন আমি ভুল বলছি না শুদ্ধ বলছি। আপনি আগেই কান হুজুর মানুষের এরকম হারামজাদা করলেন মসজিদে, মসজিদে হারামজাদা কওয়া যাবে না? আর না, কোরআনে আছে তো, কোরআনের 68 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 68 নম্বর সূরা কলম। সূরাটার নাম কি? এই যে কলম দিয়ে লেখে, এটা আরবিতে কয় কলম। 68 নম্বর সূরার নাম কি? কলম। এই সূরার 10, 11, 12, 13 কয়টা আয়াত? 10, 11, 12, 13 চার আয়াত না? এই চার আয়াতে একটা হারামজাদার কাহিনী আছে। কার কাহিনী? হারামজাদার কাহিনী। হারামজাদার কাহিনী আল্লাহ এখানে নিয়ে আসলো কেন? এই হারামজাদা নবীরে গালাগালি করতো। নবীকে যদি গালাগালি করে, নবী পাল্টা গালাগালি করবে? ও মানুষ ভাড়া আনে, ভাড়া আনে তুই এই জায়গায় দাঁড়াল, এই যে দাঁড়াইয়া ওই মোহাম্মদের গালাগালি করবি, তোর সন্ধ্যাকালে আমি টাকা দেব। তুই একদিনে কাম করলে কয় টাকা পাবো? পাই 10 টাকা পাই, তোর 20 টাকা দেন। ডাবল মজুরি দিয়া তারপর কি করে? রাস্তায় খাড়া করিয়া নবীকে গালাগালি করে। নবী কি আবার আর একজন ভাড়া করবে না নিজে গালাগালি করবে? না সাহাবীদেরকে কইবে তোমরা ওখানে যে গালি দাও, ও আমার গালি তোমরা করো কি? এটা কইবে? এটা কওয়া যায়? কওয়া যায় না। আর নবী তো এগুলো শোনে, শুনে কয়দিন ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে না। পর আল্লাহ কি করছে? ওই যে লোক এই কাম করে ওই লোকের কাহিনী বাইর করে দিচ্ছে। কি কাহিনী? তার 9টা দোষ। কয়টা দোষ? এই 9টা দোষের কথা আল্লাহ এখানে বলছেন। ওয়ালা তুতে কুল্লা হাল্লাফিন, সে কথায় কথায় হলফ করে, কসম করে, মাহিন, ইতর, ইত্রামি, কথাবার্তার মধ্যে কোনো ভদ্রতা নাই। হাম্মাজিন, মানুষের সামনে পিছনে দোষ গায়। মাসা এমবে নামিম, দোষ লইয়া দৌড়দৌড়ি করে, নিজের রিক্সা ভাড়া দিয়ে একখানে যাই আর বড় কইয়া আরেকজনের দোষ কইতে যায়। আছে কি না? নিজের টাকা খরচ করি আর আরেকজনের দোষ কইতে যায়। মান্না আল্লিল খাইরে, ভালো কাজে বাধা দেয়। মুতাদিন, সীমা লঙ্ঘনকারী। আসিম, পাপিষ্ট। উতুল্লিন, রূঢ় স্বভাব, কর্কশ ভাষা, ভাষার মধ্যে কোনো ভদ্রতা নাই। সেটা ভদ্র ভাষা একটা কথা। এই গাড়িতে উঠছে, বইবে, চাপেন চাপেন, এটা কি ভদ্র ভাষা হয়েছে? আপনার গাড়িতে সিট 2টাই, আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, বসা যাবে? আপনার লোক আছে নি? বললেই তো হইতো। এই সুন্দর ভাষাটা আমাদের দেশে নাই। আপনি ইউরোপে যান, দেখবেন তারা বলবে এক্সকিউজ মি, আগেই বলবে ভাই সরি, বসা যাবে? আরব দেশে যাবেন, আগেই বলবে আফওয়ান, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করবে, ভাই বসা যাবে? আল্লাহ ইয়াহদিকা, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখ। যদি আপনি বসতে দেন, বসে গেলে শুকরান। কথায় কথায়, কথায় কথায়, ইউরোপে, আরবে কথায় কথায় ভদ্রতা মানুষের ব্যবহার করে, জাপানে, অস্ট্রেলিয়ায়। কিন্তু বাংলাদেশি মানুষে কি ভদ্র কথা কইতে রাজি না, সরি কইতে রাজি না, অধিকাংশ ক্ষেত্রেই। ভালো ভাষাটা তাদের আসে না। আমি বাড়িতে গেলে
আমার এই চাচাটা সাজা আছে, আমাদের ঘর থেকে মসজিদ একটু দূরে, আমার দাদার বাড়িতেই মসজিদ, আমরা একটু দূরে আর কি, আমরা মসজিদে যাই, চাচাদের দেখা হয়, সালাম আলাইকুম চাচা ভালো আছেন। তা আমি দেখি যে একজন লোক আসছে, কিন্তু আমার চাচা সালাম দেয় না, বা ওদিক দিয়ে চাচা আসছে, এখানে একজন দাঁড়ানো আছে, সালাম দেয় না। ওই চাচা আপনার সালাম দেন না কেন? আমরা সালাম আসে না। তাহলে আসে কোন সময়? হঠাৎ করে নতুন কোনো লোক আইলে তারে দিই। আমরা যারা প্রত্যেকদিন দেখি আসি যে সালাম আমাদের আসে না, আসতে হইবে তো, আপনি যতবার দেখা হবে ততবার সালাম দিবেন। হাদিসে কি বলছে যে এই খুঁড়িটার আপনি ওই পাশ দিয়ে যাবেন, আমি এই পাশ দিয়ে যাবো, তো ওই পাশে যাই আবার দেখা হইবে না, তখন আবার সালাম দিতে হইবে। না খালি এটা, তার মজার কথা আছে। একজন সাহাবী বলতেছে বাতিজা চলো বাজারে যাই। কাকা আপনি বাজারে যাই করবেন কি? আপনি বাজারে যাই কোনো কিছু কিনবেন না, কোনো দোকানে একটু বসবেন না, একটু চা খাইবেন না, হ্যাঁ? তা আপনার সাথে বাজারে যাই কি করবো, আর আপনিই বাজারে কি করবেন? আরে পেটুক, আমরা কি বাজারে খাইতে যাই? বাজারে যাই এই জন্য যে বাজারে অনেক মানুষের সালাম দিতে পারবো। এখানে আমরা বসে আছি, একজন মানুষ 1 ঘন্টার মধ্যে আসে না, তো সালাম দেবো কারে? আর বাজারে গেলে মানুষ আর মানুষ, খালি সালাম দেবো আর খালি সব হবে। ও পেটুক, খালি আমরা খাইতে যাই বাজারে? পেটুক কইছে, আরে কইছে বাত্তান পেটুক, আমরা কি খাইতে যাই বাজারে? তাহলে কয়টা দোষ হইলো? 8টা হয়েছে। কয়টা? কথায় কথায় শপথ করে, ইতরের মতো কথা বলে, মানুষের সামনে পিছে দোষ চর্চা করে, দোষ লইয়া দৌড়াদৌড়ি করে, ভালো কাজে বাধা দেয়, এটা হয়েছে 5। সীমা লঙ্ঘন করে, পাপিষ্ট 6, 7 অতুল্যেন রূঢ় স্বভাব 8 হয়েছে। 9 নম্বর দোষটা কি? একটা হারামজাদা। বাদা জালিকা জানিম, জানিম আরবিতে জানিম অর্থ কি? হারামজাদা, মানে ওর বাপে ওরে জন্ম দেয় নেই, ও যারে বাপ কয় ওটা ওর বাপ না, একটা গন্ডগোল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পর ওই যেই হারামজাদায় নবীকে এইভাবে গালাগালি করতো, ওর 10টা ছেলে। কয়টা ছেলে? 10 ছেলের বাপ। বুঝেন লোকটা কত প্রভাবশালী। এই যে আপনাকে সমাজের মধ্যে দেখবেন, একজন আছে 3টা মেয়ে, একজন আছে 4টা মেয়ে, একজন আছে 5-6টা মেয়ে, ছেলে নাই একটাও। এই বেচারায় মনে মনে কি খুব সাহসী? কোনো সাহসী না। আর একজনের 7টা ছেলে আছে, এর সামনে কেউ কথাই কয় না। কথা যদি উল্টা পাল্টা কয়, 7টা ছেলে আইসে আপনার দাঁত দন্ত ভালাই দিবে সাথে সাথে, এই ডরেও কেউ কিছু কয় না। কথা বুঝছেন? আপনার গ্রামে যাবো কোন সময়? এইখানে আমি চিনি তো, আপনারা তো আর চিনেন না। আমি তো ইমাম, আমি চিনি সব। একজন আছে 6 খান মেয়ে, কেউ কিছু কইতে পারে না। আর একজন আছে 7 খান ছেলে, কেউ ডরেও এখন আমি কোনো কথা কয় না। কথা কইলে দাঁত একটাও থাকবে না। কথা বুঝছেন? আপনারা চিনবেন না, আমি সব জানি। তাহলে সর্বশেষ দোষটা কি তার? সে একটা হারামজাদা। তার কয়টা ছেলে? 10টা ছেলে। 10টা ছেলে, তার 7টা হইলো তার সাথে আছে, আর 3টা ইমানদার হইয়া আল্লাহর নবীর পক্ষে আছে। দেখছেন নি? এর মধ্যে একটা হইলো সারা দুনিয়ার মধ্যে সেরা, খালেদ সাইফুল্লাহ। নাম শুনছেন না? ইসলামের ইতিহাসে খালেদ সাইফুল্লাহ একটা নাম, যে 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করছে, একটা যুদ্ধেও পরাজয় কাহাকে বলে, কত প্রকার কি কি এই জীবনে দেখে নাই। সব যেইটাই গেছে এটাই কি জয়, যেইটাই গেছে সেটাই কি জয়, পরাজয় দেখে নাই। এই হলো 3টার একটা। সেইটার বাপ হইল কি হারামজাদা। বাপ হারামজাদা, এটা কি ওর দোষ? এই বাপের দোষ? দোষ কার? দোষ কার? এই তো এইবার আসল জায়গা আছে। দোষ হইল ওই মহিলার। আর দোষ কার? ওই মহিলার লাগে যে এই লোকটা পাপের কাজ করছে।
যে হারামজাদা হয়ে জন্মগ্রহণ সে তো আর কোনো দোষ করিয়া আসে নাই, কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায় জানেন, যেহেতু এটা অবৈধ, এটা এরকম অন্যায় কাজ করবে, ও যে নবীরে গালাগালি করে, এইটা হইলো অসুবিধা। এখন নবী যখন কোরআন আয়াত নাজিল হয়েছে পরে এটা বলে দিচ্ছেন যে এটা কিন্তু একটা হারামজাদা, তোমরা এর ব্যাপারে সাবধান থাকো, এই কিন্তু আমারে খুব কষ্ট দেয়, তা আল্লাহ আর জারি জুরি বের করে দিচ্ছে। যে ও শুনছে যে তোরে কোরআনে হারামজাদা বলছে, ও গেছে ওর মায়ের কাছে, আর স্যাম তো একটা থাকেই আমাদের দেশের লোকের হাতে স্যাম থাকে, থাকে কোন জায়গায় আছে, সাথে থাকে, সাথে থাকে না, বাড়িতে থাকে, কিন্তু সাথে স্যাম থাকে, এরকম আসেনি কোথায়? উপজাতি আছে না আমাদের দেশে, মগ, মুরং, সাঁওতাল, হাজং, টিপরা, মারমা, যত উপজাতি আছে, সাউথ, গারো, আমাদের এলাকায় আছে, আমাদের কুয়াকাটা এলাকায় এই বৌদ্ধ আছে, বৌদ্ধ, আমরা কই মগ, এলাকায় রাখাইন, রাখাইন কয়, মগ কয়, বৌদ্ধ কয়, ঠিক আছে, বিভিন্ন নাম আছে, বিভিন্ন জাতও আছে। ওরা যারা ওই গ্রামে থাকে না, ও এরকম একটা বড় স্যান লইয়া আটে, স্যান বোঝেন, বড় একটা দা আর কি, এটা দিয়ে কি করে না, আপনারা মারামারি করে না, এটা ওদের স্বভাব। আর কি করে, এই যে যত হিংস্র প্রাণী পাবে, বিশেষ করে গুই সাপ, এগুলা ওরা ধরে, এগুলা খায় ওরা, এগুলা ধরিয়া পোড়াইয়া খায়, শুকর খায়। আর চায়নারা তো কুত্তা খায়, মোটা কুত্তা দেখলে চায়নারা অস্থির হয়ে যাবে, কেমনে এটা ধরি, স্বাস্থ্যবান কুত্তা দেখলে জিব্বা দিয়ে পানি বেরিয়ে যায়। তা এই স্যান লইয়া তো থাকে, তো ও কিন্তু এই স্যান লওয়া, ও গেছে এই স্যান লইয়া মায়ের কাছে, মায়ের কাছে যাই বলছে, মা কোরআনে আমারে কইছে আমি নাকি হারামজাদা, আর তুমি এই সত্য কথাটা কও, ঘটনাটা কি হয়েছে? কয় বাবা তুই একটু থাম, আমি কইতে আছি। 10টা পোলার বাপ, এর মায়ের বয়স কত না, তো এই 10টা পোলার বাপে যদি স্যান্ডাল লইয়ে খাড়ায়, তাই মায়ের কলজা থাকে? তুই থাম, আমি কইতে আছি। কেন থামা থামি না, তাড়াতাড়ি কর না, দিব একেবারে। শোন, তোর বাবার এই অনেক সম্পদ, বাবাটা তো বুয়া বাবা, এটা কি অরিজিনাল বাবা? এই তো অনেক সম্পদ, অনেক পশু, অনেক সম্পদ, কিন্তু তোর বাবার পুরুষত্ব নাই, মানে এই সম্পদ খাবে কে? এই জন্য আমাদের এই রাখাল যে আমাদের পশু চড়ায়, ওর সাথে যা করা দরকার তা করিয়া তোমার জন্ম হয়েছে, আর সেই ঘরের সন্তান তুমি। এই যে বাবা তোমার দেখো, ওই বাবা তোমার বাবা না, কারণ তো তার পুরুষত্বই নেই। আর এই সম্পদ গুলা খাবে কে? দেখো বেশি সম্পদ হয়, একটা আশা থাকে না আমাদের একটা সন্তান হবে, সন্তান তো হইতে আছে না, কার কারণে? পুরুষের কারণে। আর মহিলার কারণে যদি না হইতো, তাহলে উনি করতো কি, তাড়াতাড়ি একটা বিয়ে করতো নাকি? আর পুরুষের কারণে না হইলে তার মহিলা কিছু করতে পারে? আর যদি সে হয় একটা বিরাট ধনী, টাকা দিয়ে সব সেট আপ করিয়া আলায়, এখন ওই বাবার ওনার তো পুরুষত্ব নাই, আর উনি তো দেখালি বোর দ্বারে থাকে টাকে, দেখি কিছু হবে? আর মহিলা বুদ্ধি শুদ্ধি করিয়া, মহিলারা আছে না অনেকে চালু, আর বুদ্ধি শুদ্ধি করিয়া এই কামটা করিয়া লইছে আর কি। তো মানুষে জানে কার সন্তান? বাপের সন্তান। আসলে কি বাপের সন্তান? এটা কি কেউ জানতো? এটা বাইরে এলো কেমনে? আল্লাহ বলছে। আল্লাহ বলতে গেল কেন? ও যে আল্লাহ নবীরে গালাগালি করে, এই জন্য আল্লাহ এটি বের করে দিচ্ছে। কথা বুঝছেন? এখন এই কথা কইতে গেলে এই সমাজের দুই একটা হারামজাদা থাকতে পারে, এই হারামজাদা অসুবিধা। হুজুর মসজিদের মধ্যে মানুষের হারামজাদা কয়, তা আমি কইছি কোরআনে করছে। কয় নাম্বার সূরা? 68 নম্বর সূরা, সূরা কলম 10, 11, 12, 13, 4টা আয়াত। এই লোকটার নাম কি? ওয়ালিদ, আর বাপের নাম হইলো মুগিরা। ওইটা তো আর বাপ না, কিন্তু ওই নামে পরিচিত, ওয়ালিদ ইবনে মুগিরা। নাম কি? কার বাপ? খালেদ সাইফুল্লাহর বাপ। খালেদ সাইফুল্লাহ আম তো বিরাট বিশ্ববিজয়ী বীর। এই বীরের বাপে কি ওই যে জন্ম হয়েছে, আর মা একটা সিস্টেম করছে।